আমি বিশ্বাস করি এখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাও আছেন অথবা তাদের সন্তানেরা আছেন। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছেন, আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। জীবন বাজি রেখে, জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন, তাদের প্রতি এই দেশ, এই জাতি, রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখাবে? তাদের তো স্বপ্ন ছিল একটি ন্যায় সাম্যের বাংলাদেশ তারা কায়েম করবে, মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষা পাবে, আবাল বৃদ্ধ বনিতা তারা তাদের স্বাস্থ্য পরিচর্যার সমস্ত অধিকার ভোগ করবে, সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। আসলে কিছুই হলো না। তার কারণে হলো না। এর জন্য কি সাধারণ জনগণ দায়ী? অবশ্যই না। দফায় দফায় যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, ভালো যদি কিছু করে থাকেন, এটাও তাদের কৃতিত্ব। কেউ কোনো কিছু ভালো করে নাই এ কথা আমি বলবো না, কিন্তু যে দেশটি আল্লাহ তাআলা সবুজে ঢেকে দিয়েছেন, মাটির নিচে সম্পদ আছে, মাটির উপরে সম্পদ আছে, পানিতে সম্পদ আছে, পানির নিচে সম্পদ আছে, যেই দেশে হাওড় বাওড় বনজ কৃষিজ সম্পদ আছে, যে দেশের মানুষ পরিশ্রমী, যেই দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের কপাল কিসমত বদলে যায়, এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। এরা যখন জনগণের কাছে ভোটের জন্য আসে, তখন এক একজন পীর দরবেশ আউলিয়া হিসাবে আসে। তারা আসে বসন্তের কোকিল হয়ে, বসন্তের সুবাতাস উপভোগ করার জন্য। ইলেকশনের সময় এসে উন্নয়নের একদম গঙ্গা পদ্মা, তারপরে সুরমা কুশিয়ারা বয়ে দেয়। খোয়াই নদীর কথা বললাম না, কারণ এটা মাঝে মাঝে রাগ করে। কিন্তু যখন ইলেকশন চলে যায়, তখন আর খুঁজে পাওয়া যায় না। একবার এক শান্ত পথিক চৈত্র মাসের দিনে দীর্ঘ মাঠ পাড়ি দিয়ে এসেছে, হাঁপাতে হাঁপাতে এক জনপ্রতিনিধির বাড়িতে উঠেছে। উঠে বলে, স্যার, আমার তো পিপাসায় ছাতি ফেটে যায়, আমাকে কিছু পান করতে দেন। তিনি তার কাজের সহযোগিতা বললেন, তাড়াতাড়ি যাও, তার জন্য কিছু পানীয় নিয়ে আস। ওই বেচারা এক জগ ভর্তি পানি আর একটা গ্লাস এনে সামনে দিয়ে বলে যে আপনি পান করেন। এখন সে পান করে না। তিনি জিজ্ঞেস করলেন যে এত সময় আপনি বললেন ছাতি ফেটে যাচ্ছে, এখন পানি সামনে জগ ভর্তি পানি, গ্লাস আছে, আপনি পান করছেন না কেন? ওই স্যার, এত বড় মাঠ পাড়ি দিয়ে চৈত্র মাসে আসি এই পানি পান করার জন্য। তাইলে কোন পানি পান করতে আসে? ওই যে ইলেকশনের সময় যে আমাকে পান করাইছিলেন, যে পানি ফুস করে উঠেছিল, ওই পানি খাইতে হলে আরো 5 বছর অপেক্ষা করা।